মরে তো মাইয়া লোক একবারে সাইজা কুজা বার হলো দেখতে যাবো, বাড়ি হয়ে গেল সাইজা দেখতে যাবো। কি দেখবে তুমি মরা বাড়ি দিয়ে? কি দেখবে? লোককে চেহারা দেখাবে? বাক্স থেকে কাপড় বাইর করে নতুন কাপড় পিনছে, এমন করে আর সাজছে একবারে ফেস ওয়াশ টেস ওয়াশ লাগিয়া। ওরে বাপ রে, একবারে এমন করে ফিয়ার লাভলি লাগাইছে ভাই, মুখকে লুচলুচা করে দিছে। ও মরা বাড়ি যাবে দেখতে, ঠোঁটে এমন করে লিপস্টিক দিছে, ঠোঁটকে লাল ভররা করে পল্লা পল্লা করে দিছে একেবারে। আর ব্যাট দিয়া কুচি করে কাপড় পিনে যাইছে মরা দেখতে। মরা দেখবে ঘোড়ার ডিম, কে কোনটা কানছে ওগুলো দেখে বেড়েছে, কে কোনটা কানছে খালি দেখে বেড়েছে। তো এরকম করে কানতে হবে জারি করে, একজনের দেখা দেখে আর একজনা দেখছে আর কানছে। তো এভাবে কান্দিও না মা বহিনেরা, মানে জারি করিও না, হাদিস থেকে মানা আছে জারি করতে হয় না। আর কি করতে হয় না জানো? মাতম করতে হয় না, ছুনা ছিঁড়ে নুচানুচি করতে হয় না। আর একটা কথা, কতগুলা বেটা ছেলে আছে, খ্যাপা বেটা ছেলে দুনিয়াতে, গজুয়া বেটা ছেলে। তো এই খ্যাপার গাকেও কানতে ঢং নেই। জালসা শুনবেন, মুলবির মুখে শুনবেন, তাহলে তো কানতে শিখবেন, কেন করে কানতে হয় নাকি। তো এক খ্যাপার মাইয়া মরে গে, মানে যদি ফের বেটা ছেলের কথা না কই তো মেয়ে ছেলেরা রেগে যাবে। ওরা কেউ খালি হারকে কথা কইছে মুলিশে, আর ওরকে কথা কহে না। তো আপনার কথা কইছি, মানে যার বুদ্ধি নাই তো ওগুলা গেলা খুবই ঝামেলা নাকি। ওই একজনা বিয়ে করে লিয়ে এসছে, বিয়ে করে লিয়ে এসে এই বোকা দুনিয়া তার কথা ঢুঁড়ে পায়নি, জনকে বেসর ঘর দিয়েছে কিনা ফুল সজ্জার রাত্রি সোহাগ রে। তো তুই ভালো ভালো মজার গল্প কর, ই খেপা গল্প ঢুঁড়ে না পাই আর স্ত্রী কইছে হারে তোকে তো বিয়ে করে লিয়ে নু, তা আজ থেকে তোর আমি কে হইনু কথা। তার স্ত্রী কইছে আমি জানি না জি, আমি জানি না। তো কহা পাগলি কে হইনু কহা। কইছে কব, কইছে হ্যাঁ কহা। কইছে মামু হইলা না। কত পাগলি বেটি ছেলে। তখন লোকটাকে তাড়াতাড়ি মোড়ল সর্দার ডাক, একে লগদ টাকা দিয়ে লগদ মোহর দিয়ে বিয়ে করে লেছে, মোটা হুঁসাইজ কইছে মামু হইলা না। তো ওইগুলা বেটি ছেলেকে খাওয়া যাবে। তো কথা হলো যে মোটা হুঁস থেকে একটু বেঁচে থাকেন, বুঝতে পারছেন। তো এবার কি করেছে, দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এ জিসমে রাখা যে জান, সব যে তোমার দয়ার দান। দুনিয়া তো দুনিয়া, পাখির কলরব ঝর্ণার পানি, ফলে ফুলে ভরা বাগান, সব যে তোমার দয়ার দান। দুনিয়া তা দুনিয়া, মুসানবীকে না দেখ দিয়া বানিয়েছ তুমি কালিমুল্লাহ। ইসমাইল নবী জবাই না হয়ে হয়ে গেল জবিহুল্লাহ। দুনিয়া তা দুনিয়া। তো এবার শুনলেন একটা বেটা ছেলের কথা, যে কেন করে বেটা ছেলেরা কাঁদে। বেটা ছেলেকেও কাঁদবে ঢং নাই যে ভাই, কিন্তু কাঁদে জানেন, একজন আর স্ত্রী মরেছে। তো স্ত্রী মরেছে, কাঁদতে হবে ভাই, কুহুক ছাড়তে হবে না, জারি করতে হবে না। কথা কইবেন তো কথা বলেন, কান্দিয়েন না। আর কাঁদবেন তো কেঁদেলেন, কথা বলিয়েন না। আর চোখ দিয়ে পানি বহিবে, কাঁদেন, কিন্তু কান্দার নিয়ম জানেন, একটু কাঁদেন। আর হাও মাও করে আমারে বাবারে, আমার দরদ এরকম ছিল ওরকম, এরকম কাঁদতে হয়? কাঁদতে হয় না। আর যদি স্ত্রীটা মরে যেত, কইব রে হার নানি তুই মরে গেলি রে, নানি কহা যাবে? ওরে হার দাদি তুই মরে গেলি রে, কহা যাবে যে ভাই? স্ত্রীকে নানি দাদি কহা যাবে? ওরে বাবু তুই হাঁকে ছেড়া চলে গেলি রে বাবু, কহা যাবে? যাবে না। তাহলে সবই বুঝতে পারছেন আপনারা। তাহলে ও খ্যাপার যখন স্ত্রীটা মরে গেছেন, কেন করে কাঁদছে, ও খালি গেছে ও ও। আর একটা লোক যাকে পুছ করছে, হ্যাঁ যে ভাই কে মরেছে তুমি যে এত কাঁদছো, তো কেটা মরেছে? তো খ্যাপা ওই হাতে যাহার স্ত্রী মরেছে ওই লেগা কাঁদছি। তো ওইটা কথা না কহে ও কি কয়েছে জানেন, চালাই করে না খালি ও। তো লোকটা কয়েছে কে মরেছে, জি তোমার মা মরেছে। কইছে না, তার একটু ওইদিকে। তোমার বহিন মরেছে। কইছে না, আর একটু ওইদিকে। লোকটাকে তোমার ভানি মরেছে। কইছে ওর পাঞ্জরে। লোকটার মন খারাপ হয়ে যায়, তোমার মাইয়া মরেছে। হ্যাঁ রে বাজি রে, ওইটাই ওইটাই রে বাজি রে, ওইটাই রে বাজি, ওইটাই ওইটাই। কত খ্যাপা আজকে চেয়ে চিল্লে উঠেছে, হ্যাঁ ওইটাই ওইটাই। কহেন তো
ফার্স্টই কয়ে দিলে তো হয় যে ভাই হার স্ত্রী মরে চলে কাঁদছি, কিন্তু খ্যাপাকে কানবে ঢং না খালি ও আর একটু ওইদিকে ওর পাঞ্জরে এন করে কাঁদছে। তো কথা হচ্ছে ভাই এন করে কানতে হয় না, কানাটা শিখেলেন। ইবলিস শয়তান তার জিন্দগিতে 4 বার কেঁদেছিল রে ভাই। ইবলিস শয়তান 4 বার কেঁদেছিল। কয়বার কেঁদেছিল? যেদিন আল্লাহ পাক ইবলিসের গলাতে আজান দিলেন, লাডুতে তাক্ত পরিয়া দিয়েছিল, জাহান্নামের সার্টিফিকেট তার গলাতে দিয়েছিল, সেদিন খুব কেঁদেছিল। যেদিন আদমকে সিজদা করেনি। 2 নাম্বার কেঁদেছিল যখন তাকে বানে আসমান থেকে জমিনে নামিয়ে দেওয়া হয়, সেদিন ইবলিস শয়তান খুব কেঁদেছিল। 3 নাম্বারে কেঁদেছিল যেদিন আল্লাহর নবী ভূমিষ্ঠ হয়, সেদিন কেঁদেছিল। 4 নাম্বারে যেদিন মানে আল্লাহর নবীর কাছে একটা সূরা নাযিল হয়েছিল, 7টা আয়াত আছে রে ভাই। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ বলছেন আমি বারবার পড়ে 10-7টা আয়াত দিলাম, আল কুরআনাল আযীম। সাবআম মিনাল মাসানি, সূরাটার নাম হচ্ছে মাসানি, বারবার পঠিত, মানে বারবার পড়তে হবে, বারবার নাজেল। কোরআনে 114টা সূরা আছে রে ভাই, কোনটা সূরা মানে দুবার নাজেল হয়নি, কিন্তু এই সূরাটা আল্লাহ পাক দুবার নাজেল করেছেন। একবার মক্কাতে নাজেল করেছেন, একবার মদিনাতে নাজেল করেছেন ভাই। তো দুবার নাজেল হয়েছে, একবার হিজরতের আগে, একবার হিজরতের পরে। সূরাটা দুবার নাজেল হয়েছে। আর ওই সূরাটা না পড়লে ভাই নামাজই হবে না। জোহর পড়েন তাও সূরাটা পড়তে হবে, আসর পড়েন তাও পড়তে হবে, মাগরিব পড়েন তাও পড়তে হবে, ইশার পড়েন তাও পড়তে হবে, ফজর পড়েন তাও পড়তে হবে, তাহাজ্জুদ পড়েন তাও পড়তে হবে, ইশরাক পড়েন, চাঁদ পড়েন, মাস পড়েন, আর যত রকমের পড়েন, সালাত তাসবিহ পড়েন, ঈদের পড়েন, জানাজা পড়েন, যে কোনো নামাজ পড়বেন, প্রত্যেক নামাজে সূরাটা লাগবে এবং প্রত্যেক রিকাতে পড়তে হবে রে ভাই। সুন্নাত নফল ফজর ফরজ যত যা আছে সব নামাজে পড়তে হবে, প্রত্যেক রিকাতে পড়তে হবে। সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ বলেন বারবার পড়ে তো আমি 7টা আয়াত দিলাম এবং আল কুরআনাল আযীম, 30 পারা কোরআন তোমাকে আমি দান করলাম। সূরাটা আপনারা জানেন কি সূরাটা? এরি বাপরে, এত ভালো চাল লাগে, বুঝে লিছি আমরা বারবার পড়তে হবে তো। আলহামদুলিল্লাহ সূরাটার নাম কয়টা জানেন আপনারা? শুনেছেন নাম? আহা, মানে ওই যে দেখতে আসছে কিনা তখন পুছ করছে সূরা ফাতিহাটা কহ তো, তখন কয়ে দিছে। ফাতিহা বুঝতে পারে না কেউ, তখন কইছে আলহামদুলিল্লাহ কহ তো, তখন আলহামদুলিল্লাহ কইছে। মানে যেটা কইছে ওইটা। এক খ্যাপা জামাইকে দেখতে এসছে, তোকে শিখিয়ে দিয়েছে যে তুই উঠে যাবি, যা বসবি, বসে তখন কবি ছোট বড় সবাইকে আসসালামু আলাইকুম কইহা দিয়ে বসে যাবি, তোকে পুছ করবে, চালাচুলি কিচ্ছু করবি না। যখন ফের আসবি উঠা, তখন কবি যে তোমাকে সবাইকে আসসালামু আলাইকুম কয়ে উঠে চলে আসবি। এই খ্যাপা জামাই আগা দিকে বসছে মানলাম, বসার পরে কি করে জানেন? বসে বসে তখন আসসালামু আলাইকুম কথাটা ভুলে গেছে। কিন্তু পেটের খ্যাপা, এদের বুদ্ধি নেই, আগা দিকে বসে কইছে তোমরাকে সবাইকে সুবহানাল্লাহ। মানুষ কইছে কোন খ্যাপা এটা জামাই রে, কইছে তোমরাকে সবাইকে সুবহানাল্লাহ। এরা পুষ-টুচ করছে, কহে না। সবাই তার কইতে পারবে না। কিছু মেয়ে লোক আছে ওরা খুবই কইতে পারে। একটা মেয়ে লোককে পুছ করছে তুমি লেখাপড়া করেছো কতদূর থাক? বলেছে বাড়ি থেকে স্কুল থাক। মেয়ে লোক খুব চালাক কিন্তু। বুঝলেন? তো এইবার করেছে কি খ্যাপা বসে গেছে, কিছু কয় না, লাস্টে টাকা দিয়ে কইছে তুমি বাড়ি যাও। আর হারা যা পাবো দিয়ে দাও। তখনই মাথা চুলকে স্যার কইছে এবার মনে হয়ে গেছে। কইছে তোমরা সবাইকে আলহামদুলিল্লাহ। মানে আসসালামু আলাইকুম কথাটা ভুলেই গেছে। বুঝতে পারছেন? তো ওইরকম মানে মানুষের আগা দিকে বসলে ভুলে যায় রে ভাই। কত সুন্দর নবী, কত প্যারা নবী, সবার সরদার নবী, তাহার জড়া নাই, যত যতন বানায়া যায় আল্লাহ আমার নবীকে, কত যতন বানায়া যায় আল্লাহ আমার নবীকে।
এবার ভাই আমার ওই সূরাটা নাযিল হয় যখন, তখন ইবলিস শয়তানকে কেঁদে চললাম, দেখো শয়তানের কি দুর্দশা, ছাড়ে কাবা ঘরের বাসা, কেন্দা কান্দা গলা ভাঙা দারুণ বুক থাবড়াই রে, ধীরে ধীরে পর্দা চিরা নবী এলেন তাই রে, নবী এলেন তাই রে। আর বাসিক আজ সোনাম, আর বাসিক আজ সোনাম, এই পাখির গানা কি মধুর সুরে গাইছে নবীজি রসানা, কি মধুর সুরে গাইছে নবীজি রসানা। ডালে ডালে ভোরের বেলায় চুহু চুহু গায় রে, ধীরে ধীরে পর্দা চিরা নবী এলেন তাই রে, নবী এলেন তাই রে। ভাইরা আমার, যেদিন আল্লাহর নবী পৃথিবীতে আসে রে ভাই, পাখিগুলো মনের আনন্দে সবাই নেচে নেচে গান গায়, সবাই খুশি মানায় আনন্দ করে। পাখি পাখালে গুলো সবাই খুশিতে আনন্দে, সবাই মনের আনন্দে গান গায়। এবার ভাইরে আমার, আব্দুল মুত্তালিব কাবা শরীফের কাছ থেকে দৌড় দিয়ে দিলাম, দৌড়তে দৌড়তে বাড়ির দিকে দৌড়িয়ে চলে আসছে। আব্দুল মুত্তালিবের সুফিয়া দৌড়িয়ে আসছে, আর মানে ছুটে চলে আসছে। প্রসূতির ঘরে গিয়ে দাদা ডেকে কয়, চাঁদের মতো ছেলেটাকে দেখো না আমায়। প্রসূতির ঘরে গিয়ে দাদা ডেকে কয়, চাঁদের মতন ছেলেটাকে দেখো না আমায়। এসে সুমহান হবে, এসে সুমহান হবে বলে মোর মন, আমিনার ঘরে আজ কার আগমন, খুশিতে দোল খাইয়া কাসববান, লাতিয়া মারা তাজ গড় গড়ে যায়, হবলকে দে বলে যাবরে কোথায়, উঠেছে দিনের রবি ছুটেছে কেরন, আমিনার ঘরে আজ কার আগমন, খুশিতে দোল খাইয়া কাসববান। আব্দুল মুত্তালিবকে কেমনখানা যেমন খুলেছে, যে ঘরে আল্লাহর নবী ভূমিষ্ঠ হয়েছে ভাই, যেমন কেমনখানা খোলা, গোটা ঘর তো আলোকিত হয়েছে রে ভাই। জোরসে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছি, যখন কেওড়খানা খুললাম তো গোটা ঘর একবারে সেন্টে সেন্ট, এত সেন্ট ছুটছে, এত সেন্ট ছুটছে রে ভাই, গোটা ঘর সেন্টে সেন্ট হয়ে গেছে। এখন যদি কোনো ঘরে বাচ্চা হয়, তো বাচ্চা হলে ঘর খানটা গন্ধ করে না মহকে ভাই, বলুন তো কি ভাই? আতুরের ঘর আতুর আতুর গন্ধ করে, গুঠা গুঠা গন্ধ করে না? ওই ঘরে যদি কাপড় ধরে রাখেন আর গায়ে দিয়ে নামাজ পড়তে মসজিদে চলে যান, গোটা মসজিদের লোক জেনে নিবে আতুরের ঘর থেকে আইলো। কাপড় গুলা গুঠা গুঠা সেঞ্চুটে গন্ধ করে না, এত গন্ধ করবে খালি এসতে এসতে। আর আল্লাহর নবীজি ঘরে ভূমিষ্ঠ হয়েছে রে ভাই, ওই ঘরটা একবারে আলোকিত আর সেন্টে সেন্ট, গোটা ঘর মকিছে রে ভাই। আল্লাহর নবীকে আব্দুল মুত্তালিব কোলে করে নিলাম, আর কোলে করে নিয়ে আব্দুল মুত্তালিব কাবা শরীফের দিকে ছুটলাম। কাবা শরীফের চতুর্দিকে চক্কর লাগালো কোলে করে করে, আর চক্কর লাগিয়ে আবার বাড়ি চলে আসলাম। তোমার দাদা সংবাদ পেল, বাড়ির পানে ছুটে এলাম। তাহার দাদা সংবাদ পেল, বাড়ির পানে ছুটে এলাম। তোমার বাবা নাই রে দাদা, তোমার বাবা নাই রে দাদা, কি করে বোঝাই,
আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আলোকিত হলো সিংহাসন সিরিয়ায়, আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনেন। আব্দুল মুত্তালিব কাবা শরীফের কাছ থেকে চক্কর লাগিয়েছে। আমিনাকে বলল, রে মা আমিনা, বলো তো মা, তুমি এই ছেলেটার নাম কি রাখতে যাচ্ছ রে মা, বলো তো। আমিনা বলল, আব্বা, এই ছেলের নাম আপনি রেখে দেন যে আব্বা, এই ছেলের নাম আপনি রাখেন। আব্দুল মুত্তালিব বলল, না রে মা, তোমার ছেলে তুমি রেখে দাও, তোমার ছেলের নাম তুমি বলো রে মা। আমিনা বলল, আব্বা, আমার দেলের মধ্যে সাড়া দিচ্ছে যে আব্বা, আমার মনটা বলছে আব্বা, এ ছেলের নাম রাখেন মোহাম্মদ, কিংবা এ ছেলের নাম রাখেন আহম্মদ। আব্দুল মুত্তালিব বলল, ঠিক বলেছ রে মা, ছেলে যেমন সুন্দর রে মা, নামটা ওরকম সুন্দর। সারা সৌদি আর মাটিতে, মক্কা নগরেতে এরকম সুন্দর ছেলে কারোর নাই, আর এরকম সুন্দর নাম কারোর নাই রে মা। ঠিক বলেছ মা, এ ছেলের নাম রেখে দাও মোহাম্মদ। আল্লাহর নবীর নাম মোহাম্মদ রেখে দেওয়া হলো। ভাই, তো কথা হলো, ছেলে পিলে যদি হয় ভাই, আমার মা খালা নানিরাকে বলছি যে তোমরা ছেলে পিলের নাম একটু ভালো রাখিও, আঁখিকে দিবেন। আর মুলবিকে ডেকে অর্থ বুঝা ভালো নাম, সুন্দর নাম রাখবেন। কেয়ামতের দিন বেটার নাম ধরে বাপকে ডাকবে। হম, খারাপ নাম যদি রেখে দেন বেটারকে নাম, হাগড়ো মতড়ো ছুচড়ো পাদড়ো, তো এই পাদড়োর বাপ, কত শরম লাগবে কিয়ামতের দিন। শরম লাগবে না যে ভাই? অযথা নাম এক একজনের রেখেছে। একজনের ছেলে হয়েছে আর ম্যাগ জমজম করে পড়ছে চলেছে, আর ম্যাগ বর্ষিছে আর ছেলে হয়েছে, আর সব মাইয়া লোক দেখতেছে গেছে, আর নাম রেখে দেয় মেঘা। ম্যাগ নিয়ে এসছে, ওর নাম মেঘা রেখে দিলে। চৈত মাসে একজনের ছেলে হয়েছে, ওর নাম রেখে দেয় চাইতু। বৈশাখ মাসে একজনের ছেলে হয়েছে, ওর নাম রেখে দেয় বৈশাখু। তো বৈশাখু ওকে কি লোক কহেছে? ওকে সব কিছু বাইশাখু, টাটকা গু কেউ কহে না, ওকে সব কিছু বাইশাখু। এগুলা নাম রাখবেন ছেলেপিলে? কহেন ভালো নাম রাখেন, অর্থ বুঝে সুন্দর নাম, ভালো নাম রাখবেন। আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুল গফার, আব্দুল জব্বার, আব্দুল জলিল, আব্দুল খলিল, এগুলা নাম রাখতে হবে। আব্দুল খালেক, আব্দুল মালেক, সুন্দর সুন্দর নাম রাখবেন। আর এরা নাম রাখছে তো ওরে বাবরে, মানে ভালো নাম নয়। তো ছেলে পিলের নাম ভালো রাখবেন ভাই, সুন্দর নাম রাখবেন। এবার ভাই আমার, আল্লাহর নবীর নাম রেখে দেওয়া হলো মোহাম্মদ। আবু লাহাবের একটা দাসী ছিল, ওই আবু লাহাবের একটা দাসী ছিল, তার নাম ছিল কিরে ভাই, ওই দাসীটা, ওই দাসীটা সুয়াইবা, সুয়াইবা ছিল ওর নাম। আল্লাহর নবী যখন ভূমিষ্ঠ হলো, মা আমেনা কোলে করে যখন স্তনে মুখ লাগাচ্ছে, আল্লাহর নবী তার মার দুধ পান করে না, তার মায়ের দুধ খায় না। মা আমেনা ডরিয়ে গেল, আল্লাহ মনে হয় আমার ছেলে আর বাঁচবে না রে আল্লাহ। একদিন আমাবস্যা পূর্ণিমা, চাঁদ ছিল জসনা, নিরালায় বসে কান্দে বেবি আমেনা। নবী যে ছিলেন আমার দিনের দিওয়ানা, দয়ার নবী গো। একদিন নবীর মুখে দুধ দেয়, সে দুধ নবী নাহি খায়,
কান্দিয়া বলে আমেনা আর ছেলে বাজবে না, নবী যে ছিলেন আমার দিনের দিওয়ানা, দয়ার নবী গো। একদিন নবী বলে মা গো মা, তোমার দুধ আর খাবো না, তোমার দুধ খেলে মা গো উম্মত পাব না। নবী যে ছিলেন আমার দিনের দিওয়ানা, দয়ার নবী গো। এবার ভাই আমার সোয়েবা এসে যখন ওকে দুধ পান করলো, আল্লাহর নবী আসুদা হয়ে দুধ পান করলো। সোয়েবা খুশি হয়ে আবু লাহাবকে যে বলল, তার মালিককে বলল, তোমার একটা ভাতিজা হয়েছে, এত সুন্দর ভাতিজা, তো তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো খালি টল টল করছে, এত চেহারা। আব্দুল্লাহর বেটা এত সুন্দর। শুনা খুশি হয়ে মুখ দিয়া কি বের হবে দিশা পাই না, ঝক্কা বলছে যাও তোমাকে আমি আজাদ করে দিলাম। মানুষ খুশিতে যখন খুশি হয়ে যায় মনটা, কি বলতে যা কি বলে নিজের হুঁশ থাকে না। ওই একজনের গরু হারিয়ে গেছে, তো গরু হারিয়ে গেছে, তা গরুটা যখন ঢুঁড়ে পেয়েছে তখন খুশি এক হয়েছে, আল্লাহ তুমি বান্দা আমি খোদা। কত খুশি হয়েছে ও, আল্লাহকে কইছে তুমি বান্দা আমি খোদা। তো ওর কথা শুনে আল্লাহ আরো খুশি হয়ে যায়, যে দেখ খেপাকে দেখ রে, খেপাকে দেখ, খেপার হুঁশ খারাপ হয়ে গেছে খুশির চোটে। তো ওইরকম যখন খুশি হয়ে যায় মানুষ, তোমার হুঁশটা গায়েব হয়ে যায়, হুঁশ ষোলোটা থাকে না, কি বলতে যে কি বলে দেয় নাকি। বাইরে আমার আবুলা বলল যাও তোমাকে আজাদ করে দিলাম। এবার সোয়েবা বলছে আমার বাড়ি কথা আমি তো জানি না, কখন ছোটবেলাতে কিনে নিয়েছে গোলাম, এবার মনে নাই। এবার তখন বললে রাস্তা ধরে চলে যাও তুমি পেয়ে যাবে, চলে গেলাম। এবার ভাইরা আমার মক্কা নগরীতে মানে যেদিন আল্লাহর নবী মানে ভূমিষ্ঠ হয়, সারা সৌদি আর মাটিতে কোন লোকের বাড়িতে দানা পানি নাই, কারুর বাড়িতে এক মুঠ দানা নাই রে ভাই, যে কোন লোক এক মুঠ দানা গুলো মুখে দিবে এরকম কোন বাড়ি নাই। কার 3 দিন থেকে চুলহা জ্বালি নাই, কার 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত চুলা জ্বলে নাই, আখা জ্বলে নাই। মানুষ সবাই অনাহারে, গোটা সৌদি আর লোক, সারা দেশের লোক অভাব অনাটনে দিন কাটছে, কেউ খেতে পায় না। আর মক্কার পর্চা হলো, ওই দেশের পর্চা হলো রে ভাই, মক্কা নগরের পর্চা হলো তারা করে কে নিজের ছেলেকে নিজে দুধ পান করাতে পাবে না, দাইমার হাতে দিয়ে দেবে, দুধ মাকে দিয়ে দেবে, দুধ মা তাকে দুধ পান করাবে, 2 বছর পালা পোষা করবে। 2 বছর পরে তখন যার ছেলে তাকে ফিরিয়ে দিবে, আর দুধ পান করার বিনিময়ে কিছু টাকা পয়সা নিয়ে যাবে, নিয়ে যে খাবে। এটাই হলো ওদের দেশে একটা প্রথা। এবার কি করেছে রে ভাই, সারা সুদিয়াতে দুঃখ হাসালি অভাব অনটন, যার মানে কোলে দুধের বাচ্চা ছেড়ে ভাই, মার পেটে দানা নাই, স্তনে কোথা থেকে দুধ থাকবে ভাই বলুন তো। সাধারণত রমজান মাসে যে মহিলা রোজা রাখে, ওর স্তনে দুধ থাকে না, বাচ্চা খেতে পায় না, কত কানাকাটা করে। কিন্তু এরা 5 দিন 7 দিন পর্যন্ত পেটে দানা নাই, স্তনে কি দুধ থাকবে ভাই, এক ফোঁটাও দুধ বের হয় না। বাচ্চা সব সময় কাঁদছে রে ভাই, সব সময় বাচ্চা কাঁদছে। আর বাচ্চা কেঁদে কেঁদে, যদি বাচ্চা কাঁদে বাড়িতে বাচ্চার মা ঘুমাতে পারবে না, বাচ্চার বাবাও ঘুমাতে পারবে না।